তো বন্ধুরা, ফেসবুকের ভিডিওতে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। আপনারা অনেকে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন ফেসবুকে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে ফেসবুকে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর এই হ্যাশট্যাগ আপনার ফেসবুকের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কিভাবে হ্যাশট্যাগ দিতে হবে সেটা জানতে হবে। তো যারা জানেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটু সময় ব্যয় করে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি শিখতে পারবেন যে কীভাবে ফেসবুকে যে কোনো ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন। এখান থেকে আমি এখান থেকে যে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক পেজ, সেই পেজটিকে আপনাকে অবশ্যই সুইচ করে নিতে হবে। তো আমি দেখেন সুইচ করে নিয়েছি। এখান থেকে আমার প্রোফাইলে আমি চলে যাব। তো প্রোফাইলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এই যে আমরা রিলস ভিডিও যেখান থেকে আপলোড করি, এখান থেকে দেখেন এই যে রিলস। তো এখান থেকে একটা রিলস ভিডিও আমি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এই রিলসটি আমি ক্লিক করে দেবো। ওকে, তো রিলসে ক্লিক করার পর দেখেন আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে যে ভিডিওটি আমি আপলোড করতে চাচ্ছি, আমাকে কি করতে হবে, সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিলাম। ওকে, তো ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে দেখেন একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবেন। দেখেন যে ডেসক্রাইব ইউর রিলস, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হিয়ার। তো আমাকে কি বলছে, এখানে তোমার একটা ডেসক্রাইব দিতে হবে বা ডেসক্রিপশন বক্স দিতে হবে, আর আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু মেন খেলা। তো দেখেন এখানে আমাকে প্রথমত যেটা করতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে নিচ্ছি। আমার যে ভিডিও যে রিলেটেড, সেই রিলেটেড আমাকে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার টাইটেলটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি, সেই ভিডিওটি রিলেটেড আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি। এখন আমাকে এখানে মেন কাজটি করতে হবে, আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এখানে আপনারা কি করবেন, এই যে হ্যাশট্যাগটা তুলে নেবেন। দেখেন হ্যাশট্যাগ তোলার সাথে সাথে আমার এখানে কিছু দেখেন যে হ্যাশট্যাগ শো করছে। কেন শো করছে? এটা কিন্তু ফেসবুক থেকে আমাকে সাজেস্ট করছে, অর্থাৎ আমি এই হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করি। এখান থেকে দেখেন যে 3টা হ্যাশট্যাগ আপনার, আমি এই যে যখনই হ্যাশট্যাগে আমি ক্লিক করবো দেখেন এটা চলে আসবে। ঠিক আছে, কেটে গেল। এই যে দেখেন চলে আসছে। তো দেখেন যে প্রথমত রিলস, এই রিলস অপশন দেখেন। তো প্রথমত দেখেন যে রিলস, এই যে রিলস যে হ্যাশট্যাগটি, এটা দেখেন যে 2 বিলিয়ন পোস্টে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ভাইরাল একটা হ্যাশট্যাগ। তো আপনি এটা ব্যবহার করবেন। তারপরে দেখেন যে 2 নম্বরে ভাইরাল, এটা কিন্তু 1.6 বিলিয়ন পোস্টে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো দেখেন এটা কিন্তু ভাইরাল। তারপরে দেখেন যে 3 নম্বরে ফানি, হ্যাশট্যাগ ফানি, এটা দেখেন 1.3 বিলিয়ন পোস্ট, 1.3 বিলিয়ন পোস্টে ব্যবহার করেছে, এটাও কিন্তু ভাইরাল। তো এই 3টা হ্যাশট্যাগ আমি কিন্তু আমার ফেসবুকে ব্যবহার করি প্রতিনিয়ত। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই 3টা হ্যাশট্যাগ ব্যবহার করার। এখান থেকে আমি এই যে 3টা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো। এই যে এখান থেকে ভাইরাল দিয়ে দিলাম হ্যাশট্যাগ, এখান থেকে ফানিটা দিয়ে দেবো। এই যে 3টা কিন্তু আমার এখানে দেখেন আমি ব্যবহার করে ফেললাম। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এই 3টা দেওয়ার পর আপনার যে ভিডিও রিলেটেড, সেই রিলেটেড আপনাকে আর একটি হ্যাশট্যাগ দিতে হবে। এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি লিখে দেবো যে ফানি ভিডিও, বা আপনার যে রিলেটেড আপনি সেটা লিখে দেবেন। ভাইরাল শর্ট, এখান থেকে ভাইরাল শর্ট দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। তো আপনি এখান থেকে কী করবেন, আপনার এই যে এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে পোস্ট নাও এই অপশনে ক্লিক করে আপনি পোস্ট করতে পারেন। এছাড়া শিডিউল ফর লেটার, আপনি পরবর্তীতে এটাকে শিডিউল করে আপলোড করতে পারেন। তারপরে দেখেন যে অ্যাড এ পোল, আপনি চাইলে পোল ক্রিয়েট করতে পারেন। শেয়ার টু ইয়োর স্টোরি, এখান থেকে আপনি কিন্তু আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনার স্টোরিতে যদি অ্যাড করতে চান, শেয়ার টু ইয়োর স্টোরি এটা অন করে রাখবেন। আমি এখান থেকে অফ করে রাখবো, পরবর্তীতে এটা আমি স্টোরিটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে নিচের দিকে সি মোর সেটিং, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে একটা বোনাস একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ভিডিও ভাইরাল করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, যে শেয়ার টু গ্রুপ, আপনাকে গ্রুপে শেয়ার করতে হবে। যখনই শেয়ার টু গ্রুপে ক্লিক করলাম, দেখেন অসংখ্য গ্রুপ আমার সামনে চলে আসবে। এই গ্রুপগুলোতে আমি জয়েন আছি, আপনাকে অবশ্যই জয়েন থাকতে হবে, নাহলে কিন্তু আসবে না। এখন আমি যদি এখান থেকে শেয়ার করে যেটার উপর ক্লিক করে সেভ ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। যেটার উপর ক্লিক করে সেভ করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। যেটার উপর ক্লিক করে সেভ করে দিলাম। দেখেন সর্বোচ্চ 3টা গ্রুপে আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন শেয়ার, এই যে 3 গ্রুপ সিলেক্টেড। এখন যদি আমি শেয়ার না এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই যেখান থেকে এই যে শর্ট ভিডিওটা আপনারা আপলোড করলেন, অর্থাৎ যে রিলস ভিডিও, ফেসবুকে শর্ট ভিডিও না, রিলস ভিডিও বলে। তো এখান থেকে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে থাম্বনেল অ্যাড করতে পারেন। এই যেখান থেকে বিভিন্ন ধরনের থাম্বনেল, তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন,
যেটা ভালো লাগে সেটা আপনি অ্যাড করতে পারেন, সেভে ক্লিক করে সেটা সেভ হয়ে যাবে। তো তারপরে শেয়ারে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক যে কোনো ভিডিওতে কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যারা এখন পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করছেন না তারা কিন্তু ভুল করছেন। হ্যাশট্যাগ না ব্যবহার করলে আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।